ধনী এবং দরিদ্রদের মধ্যে যে পার্থক্য, এবং দিন দিন এটা পার্থক্যটা বৃদ্ধি পাচ্ছে, আমাদের এদিকেই নজর দেওয়া উচিত। একটা সুষম সমাজ, একটা কি বলবো, যে একটা ইকুইটি বেসিসে সমাজবোধ, এটা আমাদের আনতে হবে। এত বড় গ্যাপ বাংলাদেশে কোনোদিন ছিল না আগে, এটা যেন আমরা একটা নজরে রাখি। আরেকটা হচ্ছে অধিকার। আমাদের ধরেন আমরা বলতে পারি যে এলিট যারা আমরা সমাজে আছি, আমাদের অধিকার বেশ কিন্তু প্রোটেক্টেড, বাট সাধারণ মানুষের অধিকার কি প্রোটেক্টেড? এই জিনিসটা আমি বারবার উপলব্ধি করি এবং আপনাদের কাছে জানাচ্ছি। আরেকটা হচ্ছে আইনের শাসন। সত্যিকার অর্থে একটা সমাজ যদি আইনের শাসন ভিত্তিক না হয়, তাহলে কিন্তু সেই সমাজটা পরিস্ফুটিত হবে না। এবং আইনের শাসন চলছে কি চলছে না, এটা কিন্তু আমাদের মিডিয়ার একটা বিরাট দায়িত্ব, আমাদের এদিকে নজর দিই। আর আরেকটা ব্যাপার যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জলবায়ুর পরিবর্তন। আমি সাংবাদিকদের অনুরোধ করব আমরা যেন সবাই এদিকে নজর দিই, কেননা বাংলাদেশ, আপনারা সবাই জানেন, ইজ অ্যামং দি হাইয়েস্ট ভালনারেবল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ সবচেয়ে বেশি, বিশ্বের সবচেয়ে অধিকতর যেসব দেশ, তাদের অস্তিত্ব সংখ্যায় আমরা সেই দেশের মধ্যে একটি। সো প্লিজ আমরা যেন জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট ক্রাইসিস, এটার উপরে অনেক বেশি নজর দেই এবং সরকারকে বাধ্য করি আমাদের সাংবাদিকতার মাধ্যমে এই দিকে বেশি নজর দেওয়া। এবং এখানে একটা দুঃখের ব্যাপার হচ্ছে যে আমরা চেষ্টা করলেও বিশ্ব এখন যুদ্ধের কারণে জলবায়ু পরিবর্তন থেকে দৃষ্টি কিন্তু চলে গেছে। নো লঙ্গার ইজ এনভায়রনমেন্ট ইভেন এ টকড অ্যাবাউট এজেন্ডা। সব দেশে কিন্তু সামরিক ইসেতে বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে। সব দেশ তারা অস্ত্রশস্ত্র দিকে যাচ্ছে, কেননা একটা যুদ্ধের একটা কেমন জানি পরিবেশ হয়ে গেছে। এটা এমন একটা সময় আসছে যখন আমাদের সমস্ত রিসোর্সেস তার একটা বিরাট অংশ এই জলবায়ু পরিবর্তনের দিকে দেওয়া উচিত ছিল, বা দেওয়া হচ্ছে না।